You missed out, man. You missed out, man. You missed out. ভাইরা দয়া করে এই পর্যায়ে দিতে পারবেন আমাদের ইমরান ভাই। বাংলা বিভাগে মেধাবী শিক্ষার্থী নাহিদ, তোমার শক্তিমত্তা আজকে পরীক্ষা হবে। এরপরে প্রস্তুতি নিচ্ছে আমাদের ইমরান ভাই। ফলাফল চলে আসে ছাত্রলীগের আজকের এই আপাতত কিছুক্ষণ হচ্ছে আমরা যে ওই ছাত্রলীগের যে নির্যাতন নিষ্কাশনের শিকার হয়েছি, সেই নিষ্কাশনের যে ওয়ার্ড গুলো ছিল, শব্দগুলো ছিল, ভাই পলিটিক্স, ব্যানার, তারপরে লেজুর ভিত্তি, এই লেখাগুলো আমরা এখন পুরানোর মাধ্যমে এই কথাগুলো আজকে কবর রচিত হবে। যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছেড়ে পালিয়ে যায় এবং হিসেবে সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে অভিযোগে নিষিদ্ধ করা হয়, এরপরে আজকে 4 জানুয়ারি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজুবাস করতে দর্শক যুক্ত হয়েছেন মানব জমিনের ফেসবুক পেজে। এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে আজকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঠিক রাজ্য ভাস্কর্যে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা জুতা নিক্ষেপ কর্মসূচি তারা দিয়েছেন এবং সেই হিসেবে কিন্তু তারা একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন। প্রতিযোগিতায় জিতলে তাদেরকে একটি করে সফট ড্রিঙ্ক কিন্তু উপহার দেওয়ার একটি ব্যবস্থা করেছেন তারা। দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ যখন ক্যাম্পাসে ছিল ঠিক সেই মুহূর্তে যে এই শব্দগুলো আসলে খুব পরিচিত ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের কাছে, সেই শব্দগুলো কিন্তু তারা ব্যানার আকারে কিন্তু তারা তারপর দর্শক আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে সেই পরিচিত শব্দগুলোকে তারা ব্যানার আকারে কিন্তু নিয়ে এসেছেন। দর্শক সেটি আমরা দেখতে যে ব্যানারগুলো আপনারা দেখছেন সেই নব্য দাস প্রথা, ফ্যাসিবাদ, ভাইটাল প্রোগ্রাম, সিটি পলিটিক্স, একই সাথে আমরা দেখেছি যে ভাই পলিটিক্স এবং একই সাথে গেস্ট রুম, এই ধরনের ব্যানার কিন্তু তারা নিয়ে এসেছেন এবং একই সাথে দেখছেন যে এই বিষয়গুলো নিরসন হবে। ভাইরা আমরা একটু পিছিয়ে যাই, নাহলে আগুন আপনাদের গায়ে লেগে যেতে পারে। একটু পিছিয়ে যাই ভাইরা, আমরা একটু পিছিয়ে যাই, একটু পিছিয়ে যাই ভাইরা, আমরা একটু পিছিয়ে যাই, নাহলে আগুন গায়ে লেগে যেতে পারে। ভাই একটা ব্যানার সহ ছবি নেই আগে, ভাই ছবি নিতে পারছেন না, ব্যানার সহ ছবি। প্রিয় সাংবাদিক এবং অতিথিবৃন্দ, আপনারা দয়া করে একটু পিছিয়ে যাবেন, আমাদেরকে জায়গা করে দিন। আমরা এখন ছাত্রলীগের সেই উল্টাপাল্টা শব্দগুলো পড়াবো, আমরা এগুলো পড়াবে আমাদের সরাসরি যুক্ত আছেন মানব জমিনের ফেসবুক পেজে। এই মুহূর্তে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে ব্যানারগুলো রয়েছে, গণরুম, গেস্ট রুম, এই যে ব্যানারগুলো ছাত্রলীগ যখন ক্যাম্পাসে ছিল সেই ক্যাম্পাসে থাকাকালীন তাদের ভেতরে যে শব্দগুলো আসলে খুব পরিচিত শব্দ ছিল, সেই পরিচিত শব্দগুলোকে শিক্ষার্থীরা কিন্তু ব্যানার আকারে নিয়ে এসেছেন এবং সেগুলো পুড়িয়ে কিন্তু প্রতিবাদ করছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ব্যানারে কিন্তু সৈকত, ইনান, শেখ হাসিনা
সাদ্দাম সহ সকলের কিন্তু একটি ছবি সম্বলিত একটি ব্যানার রাখা আছে এবং সেটিকে ঘিরেই কিন্তু প্রোগ্রাম ছাত্রলীগের সেই অব্যর্থ অস্ত্র যার মাধ্যমে অনেক গোলাম করে রাখতো আমাদেরকে, সেই ভাইটাল প্রোগ্রাম লেখা আমরা পুড়িয়ে দিচ্ছি। এই ভাইটাল ভাই আমি কিন্তু খুব ঢুকতে পারি ভাই। দর্শক ঠিক রাজু ভাস্কর্যের এই এলাকাতেই আজকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা যে হেট থ্রু কর্মসূচির নামে একটি কর্মসূচি দিয়েছেন এবং সেই কর্মসূচিতে শুরুতে আমরা দেখেছি যে তাদের ভেতর থেকে কিন্তু জুতা নিক্ষেপের মাধ্যমে যে ব্যানারটি আপনারা কিছুক্ষণ আগে দেখছিলেন যে বিভিন্ন ছবি সম্বলিত ব্যানার, সেই ব্যানারটি তেই কিন্তু জুতা নিক্ষেপ কর্মসূচি তাদের রয়েছিল এবং সেখানেই কিন্তু প্রতিযোগিতার মাধ্যমে তারা সেই কর্মসূচিটি শুরু করেছেন এবং পরবর্তীতে ছাত্রলীগ থাকা অবস্থায়, ক্যাম্পাসে থাকা অবস্থায় সাধারণ শিক্ষার্থীদের কাছে যেই শব্দগুলো খুব পরিচিত ছিল, গণরুম, গেস্ট রুম সহ, ভাই পলিটিক্স সহ আরও যেই শব্দগুলো ছিল, সেই শব্দগুলোকে তারা ব্যানার আকারে নিয়ে এসে সেই শব্দগুলোকে পুড়িয়ে প্রতিবাদ কিন্তু জানাচ্ছেন এবং একই সাথে কিন্তু স্লোগানও দিচ্ছেন তারা। দর্শক আমরা দেখতে পাচ্ছি দর্শক আমরা আপনাদেরকে জানাতে চাই যে মহসিন হলে কিন্তু ঠিক কিছুক্ষণ আগে একই রকমের কর্মসূচি কিন্তু ছিল সাধারণ শিক্ষার্থীদের। সেই কর্মসূচি মোতাবেক কিন্তু তারা যে ছবিগুলো রয়েছে সেই ছবিগুলোতে তারা জুতা নিক্ষেপ করেছেন এবং একই রকমভাবে রং নিক্ষেপ করেছেন। সেভাবেই কিন্তু তারা আজকের যে প্রতিষ্ঠাবার্ষিকী রয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের, সেই প্রতিষ্ঠাবার্ষিকী তারা কিন্তু ঘৃণা ভরে পালন করছেন আমরা দেখতে পাচ্ছি। দর্শক একই সাথে যেই ব্যানারগুলো রয়েছে ঠিক সামনে আপনাদেরকে দেখাতে চাই যে যেই ব্যানারগুলো রয়েছে সেই ব্যানারগুলোকে ঘিরেই কিন্তু সেই প্রতিযোগিতা তারা কিন্তু করবেন। কাদের উপর রাগ বেশি? কারণ
ওরা যে আমাদেরকে এত কষ্ট দিয়েছে, তারপর আমাদেরকে আঘাত করেছে, তো এর জন্য আমার ওর উপরে রাগ বেশি। প্রশ্ন নাই কারণ আচ্ছা, ওবায়দুল কাদের তোমার কোন ডায়লগ মনে আছে? ওবায়দুল কাদেরের পালাবো না, এই ডায়লগটা কি তোমার মনে আছে? হ্যাঁ, এটা মনে আছে যে পালাবো না, আমরা সরাসরি ওইটা একজন আমার সাথে উঠবো, সেরকম ওরা বলেছে। আচ্ছা, ওবায়দুল কাদেরের আর কি কি মনে আছে তোমার? আমার কাছে এটাই মনে আছে, ওরা এটা বলেছিল। দর্শক, বিভিন্ন জায়গা থেকে কিন্তু বিভিন্ন মানুষের যেই মতামত, সেই মতামত তারা দেওয়ার চেষ্টা করছেন। আমরা ঠিক আরও কিছু জনের মতামত আসলে দেওয়ার চেষ্টা করব। আজকের যে কর্মসূচি সাধারণ শিক্ষার্থীরা দিয়েছেন, সেই কর্মসূচি সম্পর্কে আসলে আমাদেরকে একটু জানাবেন। মানুষের নাগালের মধ্যে নেই, সে ব্যাপারে ভূমিকা রাখবেন। যদি ভ্যাট আসলে আরোপ করে আপনারা